নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি মিল মালিক ছেলে আর গাধা নামক ঈশপের একটি নীতিমূলক গল্প। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। এক মিল মালিক আর তার ছেলে তাদের এক গাধাকে নিয়ে হাটে যাচ্ছিল। উদ্দেশ্য, গাধাটিকে তারা হাটে বিক্রি করে দেবে। পথে যেতে যেতে তারা দেখলো একদল মেয়ে শহরের দিক থেকে ফিরে আসছে। তারা গল্পগুজব করতে করতে আসছিল। হঠাৎ এদের দেখতে পেয়ে হেসে গড়িয়ে পড়ল। একজন বলল, কি মজা, দেখ দেখ কি বোকা মানুষ দুজন, সঙ্গে গাধা থাকতে হেঁটে হেঁটে চলেছে। মিল মালিক এ কথা শুনে গাধার পিঠে চাপিয়ে দিল তার ছেলেকে, নিজে চলল গাধার পিছে পিছে। এভাবেই কিছু দূর চলার পর তারা দেখলো কয়েকজন বুড়ো মানুষ তর্ক করতে করতে আসছে। তাদের একজন বলল, এই দেখো, আমার কথার জাজল্যমান প্রমাণ। বলেছিলাম তো, আজকাল আর কেউ বৃদ্ধদের সম্মান দেয় না। চেয়ে দেখো, বেচারা বুড়ো বাবা হেঁটে চলেছে আর ছোকরাটি দিব্যি গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে। এবার মিল মালিক গাধার পিঠে চড়ে বসলো আর ছেলেটি চলল হেঁটে। কিছু পরে পথে দেখা হলো একদল স্ত্রী লোকের সঙ্গে। তারা তাদের দেখে বলল, কি কাণ্ড দেখো, বাবা গাধার পিঠে যাচ্ছে আর ছেলেকে নিয়ে যাচ্ছে কিনা হাঁটিয়ে। এই কথা শুনে মিল মালিক তার ছেলেকেও উঠিয়ে নিল তার পিছনে। এভাবেই চলতে চলতে একদল মানুষের সামনে পড়ল। গাধাটার দশা দেখে তাদের মায়া হলো। বলল, দেখেছো কি নির্মম কাণ্ড, হতভাগ্য গাধাটাকে কত কষ্ট দিচ্ছে। ওদেরই এখন এই গাধাটাকে বয়ে নিয়ে যাওয়া উচিত। এবার গাধার পিঠ থেকে নেমে পড়ল দুজনে। তারপর তারা গাধার পা বেঁধে লাঠি দিয়ে ঝুলিয়ে কাঁধে করে নিয়ে চলল। পথে পড়ল নদীর পুল। সামনে কয়েকজন শহুরে ছেলে। এরা যখন পুলের মাঝামাঝি উঠে পড়েছে, তারা মজা করে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, গাধার কি সৌভাগ্য দেখ। গাধাটি ভয় পেয়ে ছটফট করে ওদের দুজনার কাঁধ থেকে পড়ে গেল নদীর জলে আর সঙ্গে সঙ্গে তলিয়ে গেল। নীতি কথা, সকলকে সন্তুষ্ট করা যায় না। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরো অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।